আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সবাই ভালো আছি। আবারও স্বাগতম আমার এই অনলাইন ক্লাসে। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার 9 গোলক অধ্যায় থেকে। তো এক শিক্ষার্থী বন্ধুর অনুরোধে আজকে আমরা প্রশ্নের সমাধানটি দেখব। তো খুবই গুরুত্বপূর্ণ অনার্স এবং বিএসসির ক্ষেত্রে প্রশ্নটি। তো প্রশ্নটি আমরা অলরেডি জানি, আমরা থাম্বনেল দেখে বুঝতে পারছি যে আজকে কোন প্রশ্নটি সমাধান করব। তো তার আগে বলে নেই, যেহেতু এই চ্যাপ্টারটা গোলক সংক্রান্ত, তো গোলক সংক্রান্তের মেন সূত্রটি আমাদের জানা থাকতে হবে। প্রথমত গোলকের সমীকরণটি কি সেটি আমরা জানি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2ux প্লাস 2vy প্লাস 2wz প্লাস ডি ইকুয়াল 0। তো গোলকের কেন্দ্র একটা থাকে -u - v - w, এবং গোলকের ব্যাসার্ধ থাকে √u² প্লাস v² প্লাস w² - d। এই যে প্রাথমিক যে সূত্রটি, এটি আসলে গোলকের সংক্রান্তে, অর্থাৎ গোলক সংক্রান্ত নির্ণয় করতে গেলে এই সমীকরণটি লাগে। তো যাক, আজকে আমরা প্রশ্নটি এটি দেখব। এটি একটা সমীকরণ সমতলকে স্পর্শকারী, এবং এটা একটা গোলকের সমীকরণ, যা এই সমীকরণকে বৃত্তগামী গোলকের সমীকরণ হবে, যেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো যাই হোক, এখানে আমাদের দেওয়া আছে সেটা আমরা লিখব শর্টকাট করে। দেওয়া আছে, আচ্ছা দেওয়া আছে, কি দেওয়া আছে, আমরা এটার সঙ্গে যেহেতু এটা বৃত্তগামী, তাহলে দুইটা সমীকরণ যেহেতু বৃত্তগামী, সেটাকে আমরা কি করব, সেটাকে আমরা বৃত্তগামী সূত্র ইউজ করার চেষ্টা করব। তো প্রথম যে সমীকরণটি দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আমরা লিখলাম -4x - y প্লাস 3z প্লাস 12 ইকুয়াল 0। এটাকে বোঝার জন্য আমরা একটা সমীকরণ দিতে পারি। ঠিক আছে, তো দ্বিতীয়টা যেহেতু বৃত্তগামী, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2x প্লাস 3y - 7z - 10 ইকুয়াল 0 ডট ডট। এটাকে আমরা দিলাম 2 সমীকরণ। যেহেতু এই সমীকরণটা, অর্থাৎ এই সমীকরণটা বৃত্তগামী, অর্থাৎ 1 এবং 2 সমীকরণ যেহেতু বৃত্তগামী, তাহলে আমরা বৃত্তগামী যে জিনিসটা হিসাব করলে, অর্থাৎ 1 ও 2 সমীকরণ বৃত্তগামী হলে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, অর্থাৎ 1 সমীকরণ এবং 2 সমীকরণ যোগ করতে দিব, আর তার মাঝে কি থাকবে, ধ্রুবক থাকবে। তো যাই হোক, এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -4x - y প্লাস 3z প্লাস 12, আচ্ছা প্লাস এখানে আমরা ল্যামডা দিতে পারি ধ্রুবক। তো ধ্রুবকটা, ইচ্ছাসূচক ধ্রুবকটা আমরা এখানে ল্যামডা দিতে পারি অথবা কে দিতে পারি, কোনো সমস্যা নেই। তো দ্বিতীয় সমীকরণ হলো 2x প্লাস 3y - 7z - 10 ইকুয়াল 0। দেখো, 1 নং সমীকরণ 0 এবং 2 নং সমীকরণটাও 0, তার মানে অ্যাডজাস্ট করে এক সমীকরণের সঙ্গে কে যেহেতু ইচ্ছাসূচক ধ্রুবক, দ্বিতীয় সমীকরণটা বৃত্তগামী হলে পারে ইকুয়াল 0 হয়। ঠিক আছে, তাহলে এখন এখান থেকে আমরা কি করব, একটু ক্যালকুলেশন করব। সেটি হলো কি, দেখো ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -4x - y প্লাস 3z প্লাস 12। দেখো এ প্লাস প্লাস এ প্লাস, কে দিয়ে 2x কে গুণ করলে 2kx প্লাস প্লাস এ প্লাস, কে দিয়ে 3y কে গুণ করলে 3k হবে, তারপর y হবে, প্লাস মাইনাস মাইনাস, কে দিয়ে যদি আমরা এখানে গুণ করি তাহলে 7kz হবে, আর প্লাস মানে তো মাইনাসই, কে দিয়ে 10কে গুণ করলে হবে 10k। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এখন একটু সাজানোর চেষ্টা করব। দেখো, গোলকের সমীকরণ অনুযায়ী x গুলো, অর্থাৎ দেখো -4x, এখানে x আছে আর এখানে x আছে, আমরা এটা কি সামনে নিয়ে আসবো 2kx, তারপর y নিয়ে আসবো, দেখো -y, তারপর এখানে y আছে প্লাস 3ky, এখানে দেখো z এখন সিরিয়াল 3z -7kz, আর এখানে অবশিষ্ট কি থাকে, প্লাস 12 -10k ইকুয়াল 0। আশা করি আমরা বুঝতে পারছি। এখানে আমরা কি করলাম, এক্স গুলা, ওয়াই গুলা এবং জেড গুলা, আর ধ্রুবকটা আমরা কি করছি,
মানে আলাদা করে রাখছে, তাহলে আমরা গোলকের সমীকরণটা তুলনা করতে পারি কি না? তাহলে এখানে দেখো ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার যা আছে তার একদম, এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি। তার আগে একটু মাইনাস নিব, তাহলে মাইনাস কমন নিলে ভিতরটা কী হয়ে যাবে, অর্থাৎ এক্স কমন নিলে এখানে 4 মাইনাস 2k, ঠিক আছে এটা। তো এক্সটা আমরা এখানে না নিয়ে এক্সটা দিয়ে দেবো এখানে, মানে এক্স এখানে কমন না আর এখানে কমন না একই জিনিস, তবে একটু এইভাবে নেওয়ার চেষ্টা করব, দেখো কারণ আছে। তাহলে এখানে আমরা ওয়াই যদি কমন নেই, তাহলে এখানে দেখো মাইনাস কমন নিলে এই মাইনাসটা প্লাস হবে আর প্লাসটা কী হয়ে যাবে মাইনাস, অর্থাৎ এখানে 1 থাকবে মাইনাস 3k। আচ্ছা, এই ওয়াইটা এখানে না নিয়ে আমরা এখানে নিয়ে নিব, তার মানে এখান থেকে ওয়াই কমন নেওয়া হয়ে গেছে, আর এখানে মাইনাস কমন মানে মাইনাসটা প্লাস আর প্লাসটা মাইনাস হয়ে গেছে। এখানে দেখো কী কমন যাবে, এখানে আমরা মাইনাস কমন নেব, কারণ এখানে প্রত্যেকটা ক্ষেত্রে মাইনাস কমন নেওয়া হয়ে গেছে। তাহলে এখানে মাইনাস কমন নিলে তাহলে এখানে জেড থাকতেছে, তাহলে জেড কমন যাবে, তাহলে এখানে থাকতেছে কি, এটা সামনে আসবে তখন 7k, অর্থাৎ এখানে মাইনাস কমন না মানে এই মাইনাসটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর এখানে মাইনাস কমন মানে এই প্লাসটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে থাকতেছে 3, ঠিক আছে। আচ্ছা 3, এই জেডটা এখানে না নিয়ে আমরা এখানে দিয়ে দিব, মানে জেডটা সামনে এবং পিছনে থাকে কিন্তু একই জিনিসই। তাহলে এখানে অবশিষ্ট কী থাকতেছে, এই অংশটা ইকুয়াল 0। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা সূত্র জানি, কিসের সূত্র একটু ভালো করে খেয়াল করো, 2u(x) প্লাস 2vy প্লাস 2wz প্লাস d ইকুয়াল 0। এটা হলো কিসের সমীকরণ, গোলকের সমীকরণ। তো গোলকের সমীকরণ যদি আমরা কল্পনা করি এটা মিলে যায়, চিহ্নটা একটু আলাদা থাকতেই পারে। তো এখানে দেখো, এখানে এক্স এর জায়গায় এক্স আছে, তাহলে এক্স এর আগে কি থাকে ইউ, তাহলে এটা ইউ এর, আর এখানে দেখো, তো আমরা তো জানি সূত্রের আগে 2 থাকে, তো সূত্রের 2টা এমনভাবে নিতে হবে যাতে করে আমাদের হিসাবটা ঠিকই থাকে। আবার দেখো এখানে ওয়ার মান ঠিক আছে, তাহলে ওয়ার পর এটা কি থাকে, আগে থাকে ভি, তাহলে এখানে 2 থাকার কথা, তো এখানে জেড, আর জেডের এই জায়গাটা হবে কি তাহলে ডাব্লুর মান, আর এটা হবে কি পুরোটাই ডির মান, ঠিক আছে। তো আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে এটাকে আমরা কি করতে পারি, দেখো যেহেতু এখানে আমাদের কি করতে হবে 2 নিতে হবে, ঠিক আছে। আমরা মাইনাসটা এখানে দিয়েই দিলাম, 2 ইন্টু এখানে কত 4 মাইনাস 2k, আর এখানে 2 দিলাম, কারণ এই 2 কেটে গেলে, কারণ এখানে সূত্রে 2টা রাখতে হবে। তাহলে এখানে যে 2 নিলাম, 2টা যদি আমরা না ভাগ দিতাম তাহলে এটা বেশি হয়ে যেত, তাহলে এখানে কি করতে হবে 2 গুণন এবং 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে কি হয়ে যাবে আমাদের হিসাবটা কিন্তু বরাবর ঠিক থাকবে। আচ্ছা, এখন এখানে এই যে মাইনাসটা আছে মাইনাসটা দিয়ে দিলাম। এখন দেখো তো এখানে 2 ইন্টু একইভাবে আমরা উপরে 1 মাইনাস 3কে সূত্রকে ঠিক রাখার জন্য 2 দ্বারা গুণ এবং 2 দ্বারা ভাগ, আর ওয়াই আছে এখানে ওয়াইটা দিতে হবে, এই মাইনাসটা আমরা এখানে দিয়ে ফেললাম, ঠিক আছে। এই 2 ইন্টু উপরেরটা অর্থাৎ 7k মাইনাস 3, আর এখানে 2 দ্বারা ভাগ দিতে হবে। আমি আগেই বলে রাখছি সূত্রকে ঠিক রাখার জন্য অর্থাৎ 2 দ্বারা গুণ করতে হবে, এবং যেহেতু 2টা বেশি হয়ে যায় প্রত্যেকটা ক্ষেত্রে, তাহলে 2 দ্বারা কী করতে হবে ভাগ করতে হবে। আর এখানে ডি বলতে কোন অংশটা, অর্থাৎ এখানে ডি বলতে প্লাস 12 মাইনাস 10k ইকুয়াল 0, ঠিক আছে। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে এই যে আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি, যেহেতু আমরা জানি গোলকের সমীকরণ জানা থাকলে আমরা কেন্দ্র বের করতে পারি এবং তার ব্যাসার্ধ বের করতে পারি। তো কেন্দ্রটা কি, কেন্দ্র সূত্র হলো মাইনাস ইউ মাইনাস ভি এবং মাইনাস ডাব্লু। তো দেখো ইউ কোনটা, ইউ হলো এটা, তার আগে কি আছে মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে এখানে কি 2u(x), তার মানে এই অংশটা হলো আমাদের কি ইউ, ঠিক আছে। তার ইউ বলতে এখানে কি থাকতেছে 4 মাইনাস 2k বাই 2। আচ্ছা, এই মাইনাস দেখো এটা, এখন দেখো তাহলে এই যে মাইনাস এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এখানে 2vy এটা হলো ভি বলতে 1 মাইনাস 3k বাই 2 কমা, আর এখানে দেখো এই মাইনাস আর মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর 2wz, এখানে ডাব্লুর মানটা আমরা কি পেয়ে যাব 7k মাইনাস 3 বাই 2, ঠিক আছে। এটা হলো আমাদের কিসের মান পেয়ে গেলাম আমরা, কেন্দ্রের মানটা আমরা বের করতে পারলাম। আশা করি আমরা বুঝতে পারছি। এটা হলো আমাদের কেন্দ্র অর্থাৎ ইউর মান এটা, ভির মান এটা এবং জেটের মান এটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা যেহেতু কেন্দ্র পাশাপাশি ব্যাসার্ধ বের করতে পারি, তো ব্যাসার্ধ আমরা বের করব। ব্যাসার্ধটা কি, ব্যাসার্ধ হলো, সূত্রটাকে লিখি ইউ স্কোয়ার
প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার মাইনাস ডি। তার ইউর মান কোনটা? ইউর মান হলো যেটা, তো ইউর মানটা আমরা বসাই দিই। ইউর মান এখানে দেখো 4 মাইনাস 2k বাই 2, তারপর হোল স্কোয়ার দিতে হবে প্লাস, এখন ভির মান হলে যেখানে দেখো 1 মাইনাস 3k বাই 2, তারপর স্কোয়ার আছে আমরা স্কোয়ারটা দিয়ে দিব প্লাস ডাব্লুর মান কোনটা? 7k মাইনাস 3 বাই 2, তারপর হোল স্কোয়ার আছে হোল স্কোয়ারটা দিয়ে দেবো, সূত্রের মাইনাস আছে দিয়ে দিব। এখন ডি বলতে কোনটা? ডি বলতে হলো এই অংশটা, এই অংশটা আমাদের কি ডি। তাহলে ডি দেখো এখানে মাইনাস আছে, তাহলে এর আগে প্লাস, তাহলে প্লাস মাইনাসে এমনিতেই মাইনাস হয়, আর 12। এখন দেখো আচ্ছা আমরা চিহ্নের পরিবর্তনটা পরে করব। এখানে সূত্রের মাইনাসটা আমরা এখানে দিয়ে দিব, সূত্রের মাইনাসটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে যা আছে অর্থাৎ 10k, রুটটা কিন্তু সবগুলোর উপরই, আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে কেন্দ্রটা আমরা এপাশে একটু নোট সাইড নোট রাখতে পারি। দেখো অর্থাৎ ইউর মান কত? অর্থাৎ এখানে 4 মাইনাস 2k আর বাই কত 2, আর ভির মান কত? ভির মান হলো 1 মাইনাস 3k বাই কত 2, এবং ডাব্লুর মান কত? ডাব্লুর মান হলো 7k মাইনাস 3 বাই 2। তোমাদের এখানে লেখার প্রয়োজন নেই, কারণ এখানে আমি এই আমাদের জায়গা শর্ট, এই জন্য এটাকে আমরা এই পাশে রাখলাম, ঠিক আছে। তাহলে আমরা কি পেয়ে গেলাম? এটা হলো ইউর মান, ভির মান এবং ডাব্লুর মান। আর ব্যাসার্ধ হিসাব করলে যেহেতু কেন্দ্র থাকতে পারে আমরা পাশাপাশি ব্যাসার্ধ বের করতে পারি, সে ব্যাসার্ধটা আমরা কি করে নিলাম, অর্থাৎ ইউর মান এটা, তার উপর স্কোয়ার স্কোয়ার প্লাস ভির মান এটা, তার উপর স্কোয়ার প্লাস প্লাস, আর ডির ডাব্লুর মান হলো এটা, তারপর স্কোয়ার, আর এই যে মাইনাস, এই মাইনাস ডির মান কোনটা? এই যে অংশটা, এই সূত্র অনুযায়ী। কারণ কেন্দ্র আমরা বের করলাম এই গোলকের সূত্র অনুযায়ী আমরা বের করলাম, ঠিক তেমনি ডি হবে তার এইটা, ঠিক আছে। এখন এটাকে আমাদের হিসাব করতে হবে, তো হিসাবটা করার জন্য একটু পরিষ্কার করার প্রয়োজন আছে। তো আরেকটা কথা বলি, যেহেতু 1 নং থেকে 1 নং এবং 2 নং এর সম্মিলিত রূপ হলো এই সমীকরণটা, তো এটাকে আমরা প্রয়োজনীয়, অর্থাৎ এখানে আমরা 3 নং সমীকরণটা আগে দিয়ে দিতে পারতাম, কারণ কে এর উপর ডিপেন্ড করবে পুরো গোলকের সমীকরণটা, অর্থাৎ কে এর মানটা আমাদের কি করতে হবে? বের করতে হবে, বের করে এখানে কে এর মানটা বসায় যে সমীকরণটা হবে সেটা আমাদের অ্যান্সার। তো আশা করি আমরা বুঝতে পারছি। এখন এখানে দেখো আমরা এর হিসাবটা করবো একটু, রুট, তো অবশ্যই রুটটা এটার উপর দিতে হবে, কারণ এই সূত্রের উপর রুট আছে মানে সবগুলোর উপর কি আছে? রুট আছে। তাহলে এখন দেখো তো আমরা এখানে হিসাব করতে পারি কি না? এটার উপর স্কোয়ার মানে কি? এটার উপর স্কোয়ার বোঝায়, এটার উপর স্কোয়ার বোঝায়। তা এখন দেখো আমরা যদি হিসাব করি তাহলে এটা উপরে বর্গের সূত্র হবে 2 ইন্টু এ বলতে 4 আর বি বলতে এখানে কত হবে? 2k, তারপর সূত্রে কি হবে? প্লাস, আর বি স্কোয়ার বলতে হবে 2k তারপর স্কোয়ার। আশা করি আমরা বুঝতে পারছি। মানে এখানে জিনিসটা এরকম, 4 মাইনাস 2k এটার উপর স্কোয়ার বোঝায় আর 2 এর উপরও স্কোয়ার বোঝায়, মানে এই কোয়ালিটি আমরা নিতে পারি। তো এখন আর 2 এর উপর স্কোয়ার মানে কত হবে? 4। আশা করি আমরা বুঝতে পারছি, প্লাস এটা। আর নেক্সট একই জিনিস, তাহলে এখানে দেখো তো এখানে a মাইনাস বি অর্থাৎ হোল স্কোয়ারের সূত্র, তাহলে স্কোয়ার মাইনাস 2 সূত্রে ইন্টু 1 এ বলতে, আর বি বলতে হবে 3k প্লাস বি স্কোয়ার বলতে 3k তারপর স্কোয়ার হোল স্কোয়ার, আর নিচে 2 এর উপর স্কোয়ার মানে কত হবে? 4, প্লাস আছে প্লাস। এখন দেখো এখানে 7k অর্থাৎ এ স্কোয়ার, এটাও স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, 2 ইন্টু এ বলতে 7k আর বি বলতে এখানে কত হবে? 3 আর প্লাস বি স্কোয়ার বলে 3 তারপর স্কোয়ার, আর নিচে 2 এর উপর স্কোয়ার মানে কত হবে? 4, আর মাইনাসটা এখানে দেখো মাইনাস প্লাসে মাইনাস 12 আর মাইনাস মাইনাস হবে প্লাস অর্থাৎ 10k। আর এটার উপর যেহেতু রুট ছিল আমরা রুটটা অবশ্যই দিয়ে দিব, না হলে কিন্তু মারাত্মকভাবে ভুল হয়ে যাবে, ঠিক আছে। তো এই হলো আমাদের প্রাথমিক কাজ। এখন আমরা এখানে যদি হিসাব করতে চাই, দেখো তো এখানে কত হবে? 16 4 4 16 মাইনাস এটা কত হবে? 4 দুগুণে 8 8 দুগুণে 16 অর্থাৎ 16k প্লাস 2 এর উপর স্কোয়ার মানে 4 আর k এর উপর স্কোয়ার মানে k স্কোয়ার, প্লাস এই প্লাসটা আমরা দিয়ে দিলাম, প্লাসটা এভাবে দেওয়া যায়। আচ্ছা এখানে আমরা প্লাসটা এখানে দিয়ে দিলাম, পরের হিসাবটা দেখো 1 এর উপর স্কোয়ার মানে 1, এটা গুণ করলে 6k হবে প্লাস 9k স্কোয়ার, মানে এটা হিসাব করবো আর নিচে 4 আছে 4। আচ্ছা তারপর এখানে প্লাস, এখানে কত হবে? 9k স্কোয়ার মাইনাস 7 দুগুণে 14 6 মানে 42 হবে আর কি, গুণ করলে আমাদের 42k হবে, আর 9 কি হবে? ঠিক আছে, তাহলে 9 অর্থাৎ 3 উপর স্কোয়ার মানে 9। আচ্ছা এখানে মাইনাস 12 প্লাস 10k, ঠিক আছে। এখানে 4 ছিল, আমরা 4টা দিয়ে দেবো, কিন্তু এটার নিচে 4 ছিল না,
আর রুটটা ছিল অবশ্যই আমাদের রুটটা কি করতে হবে, দিয়ে দিতে হবে। ঠিক আছে, এখন এখান থেকে আমরা হিসাব করে নিব। দেখো, ও সরি, এখানে 4টা দিতে হবে, তাহলে লব বাই হর, লব বাই হর, লব বাই হর, আর এখানে লব আছে, হর না মানে 1 আছে। তাহলে এখানে লসাগু যদি করে ফেলি, তাহলে এখানে 4 থাকতেছে, 4 ভাগ করে 1 পাওয়া যাবে। এই 1টা যদি উপরে গুণ করি তাহলে পুরোটাই হবে, অর্থাৎ সাজে নেওয়া যায় 4k² মাইনাস 16k 16 প্লাস এই প্লাসটা পুরোপুরি ভাগ করলে 1 পাওয়া যাবে। এই 1টা যদি পুরাকে গুণ করি মানে এই জিনিসটা থাকবে। আচ্ছা, মাইনাস 6k প্লাস 1, এই প্লাসটা এখানে দিয়ে দিলাম। 4 দ্বারা ভাগ করলে 1 পাওয়া যাবে। এই 1টা যদি আমরা কি গুণ করে দিই তাহলে কত হবে, 49k² মাইনাস এত প্লাস 9। আচ্ছা, এখানে দেখো এই মাইনাসটা এখানে দিলাম। একটা জিনিস খেয়াল করো, 1 দিয়ে 4কে ভাগ করলে 4 পাওয়া যাবে। এই 4টা ডাইরেক্ট আমরা লবকে গুণ করব। তো 4 দিয়ে যদি গুণ করা হয় 12কে অর্থাৎ 12কে, তাহলে কত হবে 48 প্লাস, এখন 4 দিয়ে যদি আমরা 10কে গুণ করি তাহলে কত পাওয়া যাবে, 440 অর্থাৎ 40k। ঠিক আছে, এখন রুটটা কিন্তু অবশ্যই আমাদের দিয়ে দিতে হবে। আচ্ছা, এখন যদি হিসাব করে দেখো তো কয়টা k² আছে। এখানে দেখো নিচে 4 আছে, 4টা আমরা দিয়ে দিলাম। 4টা k² এবং 9টা k² যোগ করলে হবে 13টা k²। 13টা k² এবং 49টা k² যদি আমরা যোগ করি তাহলে 62টা k² হবে। আশা করি আমরা বুঝতে পারছি। আর মাইনাস কত, 16টা k এবং মাইনাস 6টা k, মাইনাসের যোগগুলো 22টা k হবে, 22টা k এবং 42টা k। তো মাইনাস 22টা k এবং 42টা k যদি যোগ করা হয় তাহলে কত হবে, মাইনাস 64টা k। তো মাইনাস 64 k এখানে দেখো প্লাস, আবার কি করতে হবে, 40টা k যদি আমরা মাইনাস করে ফেলি তাহলে কি আসবে, k 4, এখানে কত হবে 2, অর্থাৎ মাইনাস কত হবে 24, অর্থাৎ 24টা k। যদি হিসাব করে আমাদের মানে বুঝতে পারি তাহলে আমাদের সহজ হবে আমাদের জন্য। তাহলে কিন্তু প্লাস এবং সংখ্যা হলো প্লাস 16, 17 আর কত হবে 9, কত যোগ করলে হবে 26 থেকে, অর্থাৎ মাইনাস 48 থেকে প্লাস 26 যদি বাদ দেওয়া হয় তাহলে কত 2 থাকবে, আর এখানে 2, অর্থাৎ যেহেতু এটা বড় এই জন্য মাইনাস, অর্থাৎ মাইনাস 22। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। এই রুটটা আমরা এখানে দিয়ে ফেলবো। ঠিক আছে, তো দেওয়ার পর এখানে একটা কাজ করা যায়, সেটা হলো কি, এই রুট বলতে কি দুইটার উপর রুট বোঝায়। তাহলে এখানে 1 থাকতেছে আর নিচে কি থাকতেছে 4, এটার উপর বোঝায়। আর রুট অফ কি থাকে, 62k² মাইনাস 24k মাইনাস 22। এই হলো আমাদের প্রাথমিক কাজ, মানে এটাকে আমরা ভেঙে নিতে পারি। আর যদি এটা হিসাব করি তাহলে 1-এর উপর রুট মানে 1 আর 4-এর উপর রুট মানে কত হবে 2। আর এটা দেখো, এটার উপর আমরা যা আছে তাই লিখে ফেললাম, k² মাইনাস 24k মাইনাস 22। ঠিক আছে, এই অংশটা। তো এতক্ষণে আমরা হিসাবটা বের করলাম, অর্থাৎ ব্যাসার্ধ হলো এতটুকু, অর্থাৎ হাফ রুট অফ 62k² মাইনাস 24k মাইনাস 22। ঠিক আছে, তো এখন আমাদের যেটুকু কাজ শেষ হয়ে গেছে, এখন আমরা কি করতে পারি, এটা পরিষ্কার করতে পারি। তো একটা জিনিস খেয়াল করো, উপরে কিন্তু আমরা কি করলাম, দুইটা সমীকরণ থেকে আমরা কেন্দ্র বের করলাম, তারপর ব্যাসার্ধ বের করলাম। ব্যাসার্ধ বের করার পর এখন আমাদের যে কাজটা বা যে সূত্রটা আমাদের জানা থাকা প্রয়োজন, আমরা জানি যেহেতু যে কোনো সমীকরণকে স্পর্শকারী গোলকীয় সমীকরণকে যখন বৃত্তগামী হয় তখন আমরা জানি যে কি জানি যে সমতলকে স্পর্শকারী, অর্থাৎ সমতলকে স্পর্শকারী লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। এটা একটু শর্ত বা আমরা জানি এটা নিয়ম। তাহলে সমতলকে স্পর্শকারী লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হবে। তো একটা জিনিস খেয়াল করো, সমতল বলতে এটা সমতলের সমীকরণ। তো এটাকে যদি আমরা এক করি তাহলে এখানে দেখো তো, এখানে সমতলকে স্পর্শকারী এক্স এর সহগ কত, এখানে প্রদত্ত সমীকরণটা আমরা যদি দিতে চাই, এখানে দেখো এই এক্স এর সহগ কত 1, তাহলে 1-এর উপর স্কোয়ার হবে সূত্রের প্লাস, আর ওয়াই এর সহগ কত -2, তাহলে -2 তারপর স্কোয়ার হবে প্লাস। এখন যেটার সহগ কত +2, y প্লাস দেওয়ার দরকার নেই, তার 2 এর উপর স্কোয়ার। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে তার উপর কী করতে হবে, রুট দিতে হবে। এটা সূত্র অনুযায়ী, লম্ব দূরত্বের সূত্র অনুযায়ী, অর্থাৎ এটা সূত্র। তার মানে এক্স এর সহগ তারপর স্কোয়ার সূত্রে প্লাস, ওয়াই এর সহগ -2 তারপর স্কোয়ার সূত্রে প্লাস, এবং জেড এর সহগ 2 স্কোয়ার। ঠিক আছে,
এটা গেল। এখন একটা কাজ আছে, সেটা হলো কি, এখানে একটা ব্যাপার আছে। তাহলে এখানে এক্স ইকুয়াল টু ভি, মানে এক্স ইকুয়াল টু ইউ, এবং ওয়াই ইকুয়াল টু কী হবে ভি, এবং জেড ইকুয়াল টু কী হবে ডাব্লিউ। তার মানে এক্স এর মান হবে এটা, ওয়াই এর মান হবে এটা, এবং জেড এর মান হবে এটা। তাহলে এখানে এক্স এর মান আমরা বসাই, তাহলে এক্স এর সহগ কত 1, আর এক্স এর মান কোনটা হয়ে গেল, ইউ এর মানটাই হলো এক্স এর মান, অর্থাৎ এখানে দেখো 4 - 2k/2, এই যে মাইনাসটা এখানে দিয়ে দিব, তারপর 2 আছে এটা আমরা দিয়ে ফেলবো ইন্টু, এখন ওয়ার মানটা কোনটা, ওয়ার মান বলতে এই যে এটাই হবে, ভির মানটাই হবে ওয়ার মান, ঠিক আছে, 1 - 3k/2। আচ্ছা, এটা গেল। এখন এই প্লাসটা আছে, আমরা প্লাসটা দিলাম, আর 2টা গুণাকার আছে থাক। আর জেডের মান কোনটা, জেডের মান হলো, অর্থাৎ ডাব্লুর মানটা হলো জেডের মান, তাহলে 7k - 3/2। আশা করি আমরা বুঝতে পারছি। আর তারপর কি আছে, -1 আছে, আমরা -1টাও দিয়ে দিব, ঠিক আছে। তাহলে এটাই হলো লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব বলতে কি, এক্স ওয়াই জেডের সহগ তার বর্গে এবং রুট, এবং এক্সের সহগ মানে এক্সের মানটা মাইনাস, এটা 2 আছে 2, 3 থাকলে 3 যা হবে, অর্থাৎ এটা হবে কি ওয়াই এর মান, এটা হবে জেডের মান, আর -1 আছে মাইনাস। আর এখানে বলছে যে ব্যাসার্ধ সমান, তো ব্যাসার্ধ আমরা কি বের করলাম, ব্যাসার্ধ হাফ রুট অফ 62k² -24k -22, ঠিক আছে। মানে এটা হলো লম্ব দূরত্ব এবং এটা হলো কি ব্যাসার্ধের সমান, তাহলে এটা হলো শর্ত। তো সেই শর্ত অনুযায়ী আমাদের এখানে কে এর মানটাই কিন্তু আসলে বের করতে হবে, কে এর মানটার উপর ডিপেন্ড করতেছে পুরো অঙ্কটা। তাই এখন উপরে যদি আমরা হিসাব করি, দেখো 1 দিয়ে এটা গুণ করলে কি হবে, 1 দ্বারা গুণ করলে এটা কি হবে 1 দ্বারা যদি এটা গুণ করে পরে, মানে এটা এটাই হবে। আর এখন দেখো এই 2 কি কেটে যাবে, তার মানে কি থাকতেছে, এখানে থাকতেছে, মানে 2 কেটে গেলে এখানে থাকতেছে কি, এটা একটু লাইনটা কমাইলাম, তাহলে কি থাকতেছে, অর্থাৎ এটাকে আমরা ব্র্যাকেট দিলাম। এখন এই 2 কেটে যাবে, তার মানে থাকতেছে কি, এখানে থাকতেছে এই যেটা, ঠিক আছে, ব্র্যাকেট, আর -1 1। আশা করি আমরা বুঝতে পারছি। এখন এখানে দেখো তো, এখানে কি করা যায়, তাহলে এখানে একটা 2 কমন নেওয়া যায়, এখান থেকে 2 কমন নিলে এখানে 2 - k থাকে, এখান থেকে উপরে যে 2 কমন, তাহলে নিচে একটা 2 আছে, আর মাইনাস এখানে যা আছে তো 1 - 3k ব্র্যাকেট ক্লোজ, প্লাস এখানে 7k - 3, এখানে যা আছে আমরা তাই লিখে ফেললাম। শুধু এখানে দেখো 2 কমন নেওয়া যায়, তাহলে 2 কমন নিলে এখানে 2 থাকতেছে, এখানে k থাকতেছে মাইনাস, আর এখানে নিচে কি হিসাব হয়, দেখো 2 এর বেস করে 2 × 4, আবার মাইনাসের বেস করে মাইনাস প্লাস, আর 2 এর বেস করে 2 × 4 4, আর 9 হবে, তাহলে 9 √ 9। আর এখানে দেখো এখানে যা আছে তাই, এখানে আমাদের কোনো কাজ করব না এখন, তাহলে 62k² -24k -22, ঠিক আছে। তো এখন এই 2 কেটে যাবে, তাহলে কেটে যাওয়ার পর কি থাকে উপরে দেখো 2 - k ব্র্যাকেট মাইনাস, এখানে দেখো 1 - 3k প্লাস, আচ্ছা দেখো 7k, এটা যা আছে তাই থাকবে আর কি, শুধু এখানে কাটার পর এখানে দেখো 3 উপর 9 এর উপর রুট মানে 3 হবে, আর এখানে যা আছে তাই, অর্থাৎ হাফ রুট অফ 62k² -24k মাইনাস কত 22, এই পাশেটা যা আছে তাই। এখন একটা জিনিস খেয়াল করো, এই 2 দিয়ে আমরা উপরের পুরো অংশটাকে গুণ করব, এবং 3 দিয়ে উপরেরটাকে আমরা গুণ করে দিব, মানে আড়াআড়ি গুণ যেটাকে বলা হয়। 2 দিয়ে যদি আমি 2কে গুণ করি, তাহলে 2 দ্বিগুণে কত হবে 4, প্লাস মাইনাসে মাইনাস, এই 2 দিয়ে যদি কে গুণ করে 2k, মাইনাস দেখো এটা হলো মাইনাস আর প্লাসে মাইনাস, অ্যান্ড 1, অর্থাৎ 2 দিয়ে যদি 1কে গুণ করে 2 2, মাইনাস মাইনাসে হবে প্লাস। এখন দেখো এই যে মাইনাস মাইনাসে প্লাস, আর 2 দিয়ে যদি 3কে গুণ করে 3 দিনে 6k, প্লাস প্লাসে প্লাস, এটা দিয়ে অর্থাৎ 2 দিয়ে যদি 7কে গুণ করি 7 2 14k, প্লাস মাইনাসে মাইনাস, 2 দিয়ে যদি 6কে গুণ করি 3 2 6 হবে, হ্যাঁ 3 2 6। একটা জিনিস খেয়াল করছো, এখানে একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হলো কি, এই যে -1টা আমাদের বাদ পড়ে গেছে, -1টা আমাদের কি বাদ পড়ে গেছে। তাহলে এটাকে গুণ করার পর দেখো এই 2 দিয়ে আমরা এই যে মাইনাস আছে, মাইনাসটা আমরা দিয়ে দিলাম, মাইনাস দিয়ে দিব, ঠিক আছে। এখন 1 দিয়ে গুণ করি 2 2, আর এই 3টা দিয়ে উপরে যদি গুণ করি, তাহলে জিনিসটা হবে এইরকম, ঠিক আছে। আচ্ছা, আশা করি আমরা বজ্র গুণন আকারে গুণটা অন্তত বুঝে ফেলছি, ঠিক আছে। এখন এখানে আমরা যোগ বিয়োগ করে যে ফলাফলটা আসবে, এখানে দেখো তো যোগ করলে হবে 20k, মানে 20টা থেকে যদি 2টা কে বাদ দেওয়া হয়, তাহলে কত হবে 18টা কে থাকে। এখন এই মাইনাসের যোগটা আমরা যদি করে ফেলি, -6 - 2, তাহলে -8, আর -2 যোগ করলে -10 হবে, তাহলে -10 থেকে এর আগে যেহেতু সংখ্যাটা
4 আছে, তাহলে যদি বাদ দেয় কত হবে -6 হবে। ঠিক আছে, মাইনাস কি হবে 6, অর্থাৎ বিয়োগ করলে 6 হবে, অর্থাৎ -6 ব্র্যাকেট ক্লোজ দিয়ে রাখলাম। এখন এই পাশে যা আছে তাই লিখে ফেলবো আমরা, √62k² -24k -22। আশা করি আমরা বুঝতে পারছি। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে লেখার চেষ্টা করবো, যদি এই জায়গাটা অন্তত আমি আবার এটাকে ব্যাখ্যা করার মতো চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা সর্বশেষ যে জিনিসটা পেয়ে গেলাম, এই পাশ থেকে একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো 18টাকে -6, এখান থেকে যদি আমরা 3 কমন নেই, তাহলে 3 কমন নিলে কী থাকে, 3 6 18, অর্থাৎ 6কে মাইনাস, এখানে থাকতেছে কি 3 কমন নিলে এখানে থাকছে 2, আর এখানে কি থাকতেছে 3 √62k² -24k কত জানি 22। ঠিক আছে, মানে এখান থেকে আমরা 3 কমন নিয়ে নিলাম, তো 3 কমন নিলাম। এখন আমরা কি করতে পারি, একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস আমরা যদি খেয়াল করি, এই 3 এবং এই 3 দুই পাশ থেকে কেটে যাবে, কেটে যাওয়ার পর এখান থেকে থাকে কি 6k -2 ব্র্যাকেট ক্লোজ, এখন √62k² -24k -22। ঠিক আছে, এখন যেহেতু আমরা জানি যে রুট থাকলে পারে এটাকে আমরা কাটার চেষ্টা করব কি দিয়ে, বর্গ করে। তাহলে আমরা উভয় পক্ষকে কি করব, বর্গ, 6k -2, তারপর কত হবে স্কোয়ার। কেন করলাম, রুটকে কাটানোর জন্য। তো যেহেতু এই পাশে আছে, তাহলে শুধু এক পাশে দিতে হবে এমনটা নয়, যে কাজটা করব আমরা সমাধানের ক্ষেত্রে উভয় পক্ষকে একই জিনিস দ্বারাই আমাদের হিসাব করতে হবে। তাহলে আমরা কি করলাম, বর্গ করি। কেন বর্গ করি, এই রুটকে কাটার জন্য। এই রুটকে কাটতে যে আমাদের এই পাশে কি করতে হয়ে গেছে, বর্গ করার প্রয়োজন হয়ে গেছে। তাহলে এখানে দেখো আমরা এখানে হিসাব করি, তাহলে বর্গের মাইনাসের সূত্রটা ব্যবহার করলে এখানে কি আসে, 6k, অর্থাৎ a স্কোয়ার মাইনাস সূত্র 2 × a বলতে 6k, b বলতে 2 প্লাস b স্কোয়ার বলতে 2, তারপর স্কোয়ার। আর এখানে এই রুট স্কোয়ার কী হবে, কাটা হয়ে যাবে। তো রুট স্কোয়ার কাটা হওয়ার পর এখানে থাকতে 62k² -24k -22। তাহলে এখানে দেখো তো, এটা হিসাব করলে কত হবে, 36k², আর এটাকে গুণ করলে 6 × 12, 12 × 24, 24টা কে প্লাস কত হবে 4। ঠিক আছে, আচ্ছা, এখানে প্লাস আছে, এদিকে পার করলো -62k², আর মাইনাস আছে এদিকে পার করলো প্লাস 24k, আর মাইনাস আছে এদিকে পার করলো প্লাস এখানে 22। আর যেহেতু এই পাশে সবগুলো আমরা পার করে ফেলছি, তাহলে এখানে কি থাকবে, 0 থাকবে। আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমাদের যোগ বিয়োগ করতে হবে, এতটুকুই, কিচ্ছু না এখানে। তো এখানে দেখো প্লাস -24k প্লাস 24k কেটে যাবে অলরেডি। তাহলে এখান থেকে দেখো, এখানে আমরা হিসাব করবো -62k² থেকে প্লাস 36k² যদি বিয়োগ করা হয়, তাহলে এখানে k² তো থাকবেই। 6 আছে কত বলো, 6, হাতের 1, 3 আর 4, 4 আছে কত হলো 6, 2, অর্থাৎ মাইনাস কত হবে 26k² -26k²। তাহলে এখানে এটা আর এটা যোগ করলে কত হবে, +26 = 0। আমাদের মানটা বের করতে হবে কার, k² এর মান, অর্থাৎ সরি k এর মান বের করতে হবে। আর এটা প্লাস আছে, এদিকে পার করলে মাইনাস। তাহলে এখন দেখো এই মাইনাস কেটে যাবে। এখানে দেখো k² সমান 26, এই 26টা আমরা কী করে দেবো, ভাগ, গুণাকার আছে, ভাগ হয়ে যাবে, তাহলে এখানে কেটে যাবে। তাহলে অতএব আমরা ইমপ্লাইজ এখানে k², তাহলে এটা ভাগ করে কিছু না মানে 1 থাকবে। আর একটা জিনিস খেয়াল করো, সেটা হলো কি, k² এখানে ডাবলের মান আছে, তাহলে এটাকে সিঙ্গেল মানার চেষ্টা করতে আমরা কী করতে হবে, রুট করার প্রয়োজন আছে। ঠিক আছে, আচ্ছা, তাই এড করলাম। তাহলে k সমান √² কাটা হয়ে গেল, আর রুট মানে প্লাস মাইনাস আমরা জানি, আর 1-এর উপর রুট মানে 1, মানে রুট থাকলে পারে এটাকে আমরা কি করি, বর্গ করি। আর যখন ডাবল মান, অর্থাৎ কে আমাদের একটা মান রাখবে, তো এটাকে সিঙ্গেল আনতে গেলে আমাদের কী করতে, রুট করতে হবে। এই জিনিসগুলো মনে রাখলেই হবে। তাহলে কে এর মান আমরা দুইটা পেয়ে গেলাম, কে এর মান পেয়ে গেলাম, কে এর মান +-1। তো প্লাস মাইনাস কীভাবে, রুট মানে প্লাস মাইনাস, আর 1-এর উপর রুট মানে কত হবে 1। আশা করি আমরা বুঝতে পারছি। এই হলো আমাদের কাজ শেষ। এখন আমরা শুধু এখানে 3 নং সমীকরণ আমরা কি করে দেবো, মানটা বসাই দেবো। ঠিক আছে, আচ্ছা, একটু ধৈর্য সহকারে দেখো, যদিও ভিডিওটি লং হয়ে যায়, কারণ প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক প্রশ্নটি বড়। ঠিক আছে, তাহলে আমরা কি করব, প্রথমে কে এর মান কিন্তু এখানে দুইটা পাওয়া যায়, অতএব কে এর মান একটা +1 আর কে এর মান হলো একটা -1। তাহলে দুইটা মান, মানে দুইটা অ্যান্সার আসবে এখানে। ঠিক আছে, এটা যদি ভেঙে ফেলি, তাহলে কে এর মান +1 এবং কে এর মান হবে -1। ঠিক আছে, তাহলে 3 নং সমীকরণ আমরা কি, অর্থাৎ 3 নং সমীকরণে যেহেতু কে এখানে আছে, তাহলে 3 নং সমীকরণে আমরা কে সমান প্রথমে +1 বসাই। তো 3 নং সমীকরণটা কোনটা আমরা লিখে ফেলি,
আচ্ছা এটাও প্লাস জেড স্কোয়ার মাইনাস 4x মাইনাস ওয়াই প্লাস 3z প্লাস 12 প্লাস কত হবে কি আমরা উঠে ফেললাম, তাহলে এখানে 2x প্লাস 3y মাইনাস 7z মাইনাস 10 ইকুয়াল 0। তাহলে শুধু আমরা কি করব এখানে, শুধু এখানে আমরা একটাই কাজ করব, সেটা হলো কি কে এর জায়গায় 1 মানটা বসাই দেবো, অর্থাৎ প্লাস 1টা বসাই দেবো, 4x মাইনাস ওয়াই প্লাস 3z প্লাস 12। এখানে দেখো প্লাস প্লাস দিলাম, তাহলে কে এর মান কত, প্রথমে আমরা কি বসাবো 1, তাহলে এখানে 1 বসাই, তাহলে এখানে কী থাকবে 2x প্লাস 3y মাইনাস 7z মাইনাস 10। আচ্ছা এখানে ব্র্যাকেটটা আমরা উঠাই দিব এখন ইকুয়াল 0। ঠিক আছে, এখন এখানে হিসাব করতে হবে, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখানে তো মাইনাস 4টা এক্স। আচ্ছা আর 1 দ্বারা গুণ করলে কী হবে, একটা জিনিস খেয়াল করো, এই 1 দ্বারা গুণ করলে কী হবে, 1 2x মানে এক্স, মানে 1 দ্বারা গুণ করলে এগুলো কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে এখানে দেখো তো 4টা এক্স থেকে প্লাস 2টা এক্স বাদ দিলে কত, মাইনাস 2টা এক্স থাকবে, এখানে দেখো মাইনাস, অর্থাৎ প্লাস 3y থেকে একটা ওয়াই বাদ দিলে হবে প্লাস 2y আর 3z, আর এখানে কত 7z, তাহলে বাদ দিলে হবে 4z, আমরা বিয়ে অন্তত পারি। আর এখানে দেখো প্লাস, এখানে কত প্লাস 12 থেকে মাইনাস 10 বাদ দিলে কত হবে প্লাস 2, তাহলে এটা হলো কি একটা বৃত্তের সমীকরণের, বৃত্তের না গোলকের সমীকরণের অ্যান্সার একটা। তো আবার আমরা কি করব, যেহেতু একটা নেগেটিভ মান আছে, সেটা হলো কি, তো 3 নং সমীকরণে আমরা 3 নং সমীকরণে কে সমান কি বসাবো, -1 বসাই। তো 3 নং সমীকরণটা কোনটা, আমরা একবার না উঠায় একবার ডাইরেক্ট আমরা মানটা বসাই দেবো, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 4x মাইনাস ওয়াই প্লাস 3z প্লাস 12। তো এখানে মাইনাস কি বসাবো, 1 বসাবো, তো কে এর জায়গায়, তাহলে মাইনাস এখানে প্লাস আছে আর একটা মাইনাস, প্লাস মানে আছে মাইনাস, 1 আছে 1, এখানে দেখো 2x প্লাস 3y মাইনাস 7z মাইনাস কত 10 ব্র্যাকেট ইকুয়াল 0। ঠিক আছে, মানে আমরা কে এর জায়গায় কি বসাই দিলাম, -1, তাহলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 4x মাইনাস ওয়াই প্লাস 3z যা আছে তাই থাকবে প্লাস 12, মাইনাস প্লাসে মাইনাস, 1 দিয়ে 2x গুণ করলে 2x মাইনাস মাইনাস প্লাসে মাইনাস, তাহলে 1 দিয়ে 3y কে গুণ করলে 3y মাইনাস মাইনাস হবে প্লাস, 1 দিয়ে 7z কে গুণ করলে 7z মাইনাস মাইনাস হবে প্লাস, 1 দিয়ে 10 কে গুণ করলে 10 ইকুয়াল 0। ঠিক আছে, মানে প্লাস থাকলে চিহ্নের পরিবর্তন হয় না, কিন্তু মাইনাস থাকলে অবশ্যই চিহ্নের পরিবর্তন হয়। তাহলে এখানে যদি আমরা হিসাব করি, তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার, দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখানে মাইনাস 4টা এক্স এবং মাইনাস কত 2টা এক্স যোগ করে মাইনাসের যোগ করে মাইনাস 6x, এখানে দেখো মাইনাস একটা ওয়াই এবং কত 3টা ওয়াই যোগ করলে -4y,